আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার বড় ছেলে আব্দুল্লাহ, সে দীর্ঘ 22 দিন পর মাদ্রাসা থেকে আসছে। সে আজকে চোখের ডাক্তার দেখাবে উত্তরা মক্কা চক্ষু হসপিটালে। তো আব্দুল্লাহ, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমার কতদিন পরে বাসায় আসলা? 22 দিন পরে। 22 দিন পরে না? জি তো তুমি তো মুখস্থ করতেছো, হেফজ পড়তেছো, তাই না? জি। তাহলে দর্শক তোমার কাছ থেকে একটু তিলাওয়াত শুনতে চাই, তাহলে তুমি একটু তিলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون. فتول عنهم فما أنت بملوم. صدق الله العظيم. আচ্ছা আব্দুল্লাহ, তুমি যখন মাদ্রাসায় থাকো তখন কি তোমার আমার জন্য, তোমার আম্মুর জন্য খারাপ লাগে? মাঝে মধ্যে লাগে, মাঝে মধ্যে লাগে। তো চশমাটা খুলো একটু। তো এই যে আমাদেরকে ছেড়ে একা একা মাদ্রাসায় থাকো, কেন থাকো? একমাত্র আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহ তাআলা কুরআন কারীম দিলে নেওয়ার জন্য, বুকে সিনায় ধারণ করার জন্য, এই জন্য। তো তোমার সাথে যে তোমার সমবয়সী যারা বাসায় সবসময় বাবা মার সাথে থাকে, তুবা আমাদের সাথে থাকে, আব্দুর রহমান থাকে, তো তোমার মাঝে মধ্যে কষ্ট লাগে না? মাঝে মধ্যে লাগবে, অবশ্যই লাগবে, লাগবে না। কষ্ট লাগার পরেও কেন থাকো মাদ্রাসায়? একমাত্র আল্লাহ তাআলার জন্য এবং কুরআন কারীম আমার সিনায় যেন নিতে পারি, এই জন্য। তো প্রিয় দর্শক, সবাই আব্দুল্লাহর জন্য দোয়া করবেন। আব্দুল্লাহ যেন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন তার সিনাই যেন সংরক্ষণ করতে পারে এবং সেই দ্বীনের দাওয়াত যেন গোটা বিশ্বে ছড়িয়ে দিতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।